সম্মানিত সভাপতি, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব ফরিদ মিয়া ডিলার সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাঞ্ছারামপুর উপজেলা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য বেশিক্ষণ দিব না, শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ওই সময়টুকু আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন বলে আমি আশা রাখি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এমন একটি সময় আমি আপনাদের সামনে আইয়ুবপুর কানাইনগর প্রাইমারি স্কুল মাঠে দাঁড়িয়েছি। সেই সময়টি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ আমাদের মাঝে আর বেশি সময় নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী 2026 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের অনেক করণীয় কাজ রয়েছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনটি যদি ধানের শীষের প্রার্থীকে উপহার দিতে চাই, আমরা যদি বিএনপি প্রার্থীকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে। সেই করণীয় কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই জনসভা। আপনারা জানেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে ইন্টেরিয়র গভর্নমেন্ট রয়েছে, বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে গভর্নমেন্ট রয়েছে, তারা অনেক টালবাহানা শুরু করেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, সারা পৃথিবীর সমগ্র জনতার জনসমাগমের দিক থেকে সারা পৃথিবীর যে বিখ্যাত 1 নম্বর রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের শিকড় অত্যন্ত গভীরে, সেই রাজনৈতিক দলটির নাম হলো বিএনপি। আর বর্তমানে যিনি বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, উনি হলেন সারা পৃথিবীর মধ্যে, এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে ক্যারিজমাটিক লিডার জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে যে লন্ডনে যা ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে নির্ধারিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা। তাই আসুন আজকে থেকেই, এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনটি ধরে রাখার জন্য বিএনপির পতাকা তলে যেন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি, সেজন্য আমরা এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ইতিমধ্যে সালেম মুসাফের বক্তব্যে কিছুটা আভাস আপনারা পেয়েছেন। আমাদের মধ্যে কিছু শকুন ঘোরাফেরা করছে। এই শকুনেরা নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য, এই আসনটি অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য তারা পরকীয়ায় লিপ্ত রয়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি সুশৃঙ্খল থাকেন, আপনারা যদি উপজেলা বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকেন, আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া 6 আসনটি হবে ধানের শীষের আসন। এই আসনটা হবে বিএনপির মনোনীত প্রার্থীদের আসন। কারণ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, সাংগঠনিক সম্পাদক সহ সকলেই জানে এই বাঞ্ছারামপুরের প্রতি ইঞ্চির মাটি ধানের শীষের ঘাঁটি, এই বাঞ্ছারামপুরের প্রতি ইঞ্চির মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এই বাঞ্ছারামপুরের প্রতি ইঞ্চি মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি। সুতরাং এই ঘাঁটিকে যারা অন্য কিছু রূপান্তর করতে চায়, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই,
বাঞ্ছারামপুরে যদি আপনারা বিএনপির রাজনীতি করতে চান, আসুন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি থেকে যাকে নমিনেশন দেওয়া হবে, আমি সহ আমার সিনিয়র নেতৃবৃন্দ সকলে তার পক্ষে কর্মী হয়ে আমরা কাজ করব। কিন্তু অন্য প্রার্থীর পক্ষে, অন্য কারো পক্ষে যাবেন, অন্য কোন দলের দালালি করবেন, সেই সুযোগ আপনাদেরকে বাঞ্ছারামপুরে জনগণ দিবে না, এই আইয়ুবপুরীর নগরবাসী দিবে না। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য অনেক দেওয়া যাবে, শুধু সার সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করব। এই বাঞ্ছারামপুরে 1991 সালে মরহুম এটিএম ওয়ালি আশরাফ সাহেব বীজ রোপণ করে দিয়েছিলেন। সেই বীজ থেকে আমরা পরবর্তীতে সুজন ভাইকে পেয়েছিলাম, ডক্টর সরমকে পেয়েছিলাম, সর্বশেষ আমরা জনাব আব্দুল খালেক সাহেবকে পেয়েছিলাম। 2001 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের ঘাম, শ্রম, সম্পদ সবকিছু বিলিয়ে দিয়ে আমরা খালেক সাহেবকে সেদিন পাশ করিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে কিছু আমাদের ভাইয়েরা, আমাদের চারপাশে যারা থাকে তারাই দুষ্টুমি করে আসনকে অন্য কাউকে দিয়ে দিতে চায়। আমি ওনাকে দোষ দিই না, কারণ ওনার বয়স হয়েছে। উনি কখন কি বলেন সেটা ওনার মনে থাকে না, কারণ ওনাকে 2-3 জনে মিলে ধরে হাঁটাতে হয়। ওনাকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দেয়, আমি নিজে ওনার কর্মী হয়ে কাজ করব। আপনারা জিজ্ঞেস করবেন যে পলাশকে নমিনেশন দিলে আপনারা কাজ করবেন কিনা। কিন্তু আমি বলে যেতে চাই, আমার এই সিনিয়র নেতৃবৃন্দ সহ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আমাকে ছাড়া যদি দলের অন্য কাউকে নমিনেশন দেয়, তার পক্ষে আমরা কাজ করব। কিন্তু অন্য কোন দলের অন্য কোন প্রার্থীর পক্ষে আমরা কাজ করব না, অন্য কোন প্রার্থীকে এখানে জায়গা দেওয়া হবে না। কারণ বাঞ্ছারামপুরের মাটি ও মানুষ, বাঞ্ছারামপুরের জনগণ অত্যন্ত ধর্মভীরু। কারণ এখানে রয়েছে অনেক আলেম ওলামা, অনেক মসজিদ মাদ্রাসা। বাঞ্ছারামপুর হলো একটি মুসলিম জায়গা, এই জায়গায় কোনো বাম রামদের জায়গা হতে পারে না, অন্য কোন দলের প্রার্থীর জায়গা হতে পারে না। এই জায়গা হলো ধানের শীষের প্রার্থীর জায়গা, এই জায়গা হলো বিএনপির জায়গা। আমরা চেষ্টা করব, আপনারা সহযোগিতা করবেন। অবশ্যই এই বাঞ্ছারামপুর থেকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করা হবে। প্রিয় বন্ধুগণ, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আজকে যে বিচারের কথা বলা হচ্ছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, বাঞ্ছারামপুরে যারা অতীতে বিগত ফ্যাসিস্ট আমলে যারা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছিল, যারা দুর্নীতি করেছিল, যারা আমার ভাইদের নামে ভুয়া মামলা দিয়ে কোর্টের বারান্দায় ঘুরিয়েছিল, তাদের প্রত্যেকের বিচার এই বাঞ্ছারামপুরের মাটিতেই হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের একটু সজাগ থাকতে হবে। বাঞ্ছারামপুরে অনেকে ফ্যাসিস্ট পতিত সরকারের প্রতিনিধিদের থেকে বাঞ্ছারামপুরের মাটিতে আবাস দেওয়ার জন্য, তাদেরকে উঠানোর জন্য পায়তারা শুরু করেছে। আমি জানি ঢাকায় কারা কারা মিটিং করেছেন, কিন্তু আপনাদের মিটিং সফল হবে না। বাঞ্ছারামপুরকে অশান্ত করবেন, শান্ত বাঞ্ছারামপুরকে অশান্ত পরিবেশ তৈরি করবেন, সেই সুযোগ বাঞ্ছারামপুরে কোনো জনগণ করতে দিবে না, বরদাস্ত করবে না। সকল জনগণকে সাথে নিয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ করে তাদের প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করে তারপরে ফুলের মালা দিয়ে আমরা বাঞ্ছারামপুরের মাটি থেকে আমরা আমাদের নিজ নিজ ঘরে ফিরে যাব। তার কারণ আমি জানি বাঞ্ছারামপুরে কি হতে যাচ্ছে, কি হবে। আমি নিজের কথা নিজে বলবো না, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, ভাতিজা হিসেবে, আপনাদের সহযোদ্ধা সহকর্মী হিসেবে আমি আপনাদের শুধু দোয়া চাই। আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আসনটি ধানের শীষের আসনই হবে, এই আসন অন্য কারো জায়গা হবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, আমার এমপি মন্ত্রী হওয়ার খায়েশ নাই। আমি আগেও বলেছি 2018 সালের নির্বাচনের পর আমাদের বাঞ্ছারামপুরের জনগণ যেভাবে, বিএনপি পরিবারের জনগণ যেভাবে রাস্তায় পড়ে গিয়েছিল, যেভাবে কোর্টের বারান্দায় ঘুরেছিল অভিভাবক শূন্যতায়,
সেদিন যেমন ভিপি মান্নান ভাই, ভিপি মুসা ভাই, সালে মুসা ভাই, মাহবুব হারুন সহ সকলের সহযোগিতায়, সকলের উদাত্ত আহ্বান আমি সেদিন যেরকম সাড়া দিয়েছিলাম আপনাদের পাশে, ভবিষ্যতেও আমি নেতৃত্বে থাকি আর না থাকি, আবারও যদি ভবিষ্যতে কোনোদিন এরকম ক্রাইসিস সময় আসে, ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের পাশে আমরণ থাকবো। আমার আমৃত্যু আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের পাশে থেকে যেন আমার মৃত্যু হয়, সেজন্য আপনারা দোয়া করেন। আমি আপনাদের সেবক হতে চাই, আপনাদের সেবা করতে চাই, নিঃস্বার্থভাবে সেবা করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, 2018 সাল থেকে আজকে পর্যন্ত যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো এখনো চলমান। আপনারা হয়তো কেউ কোর্টে যান না, হাজিরা দেন না, আমাকে কিন্তু হাজিরা দিতে হয়। কোর্ট কিন্তু ছাড়ে না, কারণ আইন আইনের গতিতে চলে। যদি আপনারা মামলাগুলো শেষ করতে চান, আমি কয়েকদিনের মধ্যে সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে সেই মামলাগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে, আপনারা সেই হাজিরার দিন অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া কোর্টে হাজিরা দিতে হবে, কারণ কোর্টে হাজিরা দিলে আপনাদের মামলা খালাস হয়ে যাবে। অথবা ইতিমধ্যে আপনারা জানেন কিনা, আমি সকল মামলা, পাঁচসাম্বরের টোটাল 23টি মামলা আমি সরকারের কাছে জমা দিয়েছি। সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য সেই দিক দিয়েও চেষ্টা করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে মামলাগুলো আগামী নির্বাচনের পূর্বে যেন দ্রুত শেষ করা হয়। কিন্তু একটি কুচক্রী মহল চায় না এই মামলাগুলো শেষ হোক। আপনারা জানেন না, একটি কুচক্রী মহল চাচ্ছে আগামী নির্বাচনের সময় এই মামলাগুলো থাকুক, কারণ এই মামলাগুলো যদি থাকে, আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আমাদেরকে মাঠ থেকে দূরে সরিয়ে দিয়ে তারা তাদের বাসনা পূর্ণ করার যে চিন্তা ভাবনা করছে। তবে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের সেই মনোবাসনা কখনো বাঞ্ছারামপুরে পূর্ণ হবে না। কারণ বাঞ্ছারামপুরে মানুষ অনেক সচেতন, বাঞ্ছারামপুরে মানুষ বুদ্ধিমত্তা দিয়ে, তাদের বিচার বিশ্লেষণ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আমি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই বাঞ্ছারামপুরের জনগণের কথা চিন্তা করে, যেহেতু এটা বাঞ্ছারামপুরের মাটি, মানুষের সিট, ধানের শীষের সিট, বেগম খালেদা জিয়ার মাটি, তারেক রহমানের ঘাঁটি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই এই সিটটি ধানের শীষের প্রার্থীকেই, ধানের শীষের প্রতীকের প্রার্থীকেই মনোনীত করা হবে। এটা আমি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাই। প্রিয় নেতৃবৃন্দ, তরিকুল বলে গিয়েছিল এই কানাইনগত আইয়ুবপুর ইউনিয়নে কোনো কর্মকাণ্ড হয় নাই। আমি আপনাদেরকে একটি সুখবর দিয়ে যেতে চাই। এই আইয়ুবপুরে ক্যাপ্টেন তাজ সাহেবের নামে একটি স্কুল রয়েছে। আমি ইতিমধ্যে বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি এবং লিখিত পাঠিয়েছে, এই স্কুলটির নাম পরিবর্তন করে আইয়ুবপুর স্কুল করা হোক। খুব দ্রুত সময়ের মধ্যে বাঞ্ছারামপুরে যে সমস্ত জায়গায় এই পতিত হাসিনা শেখ মুজিবুর নামে যে সমস্ত ফলক রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানের নাম রয়েছে, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করা হবে। কারণ এই স্বৈরাচার হাসিনার কোনো চিহ্ন বাঞ্ছারামপুরের মাটিতে থাকতে পারে না। কারণ তারা ছিল লুটতরাজ, তারা ছিল সন্ত্রাসী, তারা ছিল চাঁদাবাজ, ছিল দখলবাজ। এই দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোনো ফলক বাঞ্ছারামপুরে থাকবে না, তাদের চিহ্ন কোনো বাঞ্ছারামপুরে থাকবে না, থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, ভবিষ্যতে যদি আমার দল বিএনপি কখনো জাত সরকার গঠন করে, অবশ্যই এই আইয়ুবপুর ইউনিয়ন তথা কানাইনগর স্কুল, কলেজ, মাদ্রাসা, কালভার্ট, রাস্তাঘাট সকল কিছুর উন্নয়নের সমস্ত ব্যবস্থাপনা করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে, অগ্রাধিকার ভিত্তিতে। কারণ আমাদের এই ফেরিঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া যে যাওয়ার রাস্তা, ইতিমধ্যে আপনারা জেনেছেন কিনা, 650 কোটি টাকার একটি টেন্ডার হয়েছিল। যদিও কোনো একটি কারণে টেন্ডারটি বাতিল করে আবার দ্রুত সময়ের মধ্যে হয়তো আরো বেশি কিছু হবে, এই রাস্তাটি অনেক বড় সড়ক করা হবে। এটার ব্যাপারে কাজ চলছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই ফেরিঘাট থেকে নবীনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তাটি 4 লেনে রূপান্তরিত হবে। এবং আমাদের যে ব্রিজের কথা, এই মেঘনা ব্রিজের কথা আপনারা জানেন, 5 তারিখের পর আমাদের কিছু ভাইয়েরা ফলক উন্মোচন করেছিল ফেরিঘাটে। সেটা ছিল একটা ভাওতাবাজি। তারা যে ভাওতাবাজি করেছিল তার কারণ, তারা ছিল আওয়ামী লীগের দূষর। ক্যাপ্টেন তাজ সাহেব এই ফেরিঘাটে অনেক নাটক রচনা করেছিলেন এই ব্রিজকে কেন্দ্র করে,
কিন্তু দুঃখের বিষয়, আমি পরিকল্পনা কমিশনে গিয়ে দেখেছি, প্ল্যানিং কমিশনে গিয়ে দেখেছি, যোগাযোগ করে দেখেছি, এই ব্রিজ দিয়ে ক্যাপ্টেন তার সাহেব কোনো কাজ করে যায় নাই। আপনাদের চোখে ধুলো দিয়ে উনি শুধু আপনাদের মনোনিবেশ আকর্ষণ করার জন্য উনি ধোঁয়া তুলে গিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তাদেরই কিছু দোসররা আমাদেরকে ঠেক্কা দেওয়ার জন্য এই ফেরিঘাটে একটি মিটিং করে বলেছিল ব্রিজের কাজ হয়েছে, ব্রিজে কন্ট্রাক্ট হয়েছে, এত কোটি টাকা, এত কোটি টাকা, এত কোটি টাকা। আসলে কিছুই হয় নাই। আপনারা যদি জানতে চান, আপনারা যদি প্রমাণ চান, আমাদের বাঞ্ছারামপুরের কৃতি সন্তান, আমাদের বাঞ্ছারামপুরের গর্ব, সয়ফুল্লাহ কান্দি ইউনিয়নবাসীর গর্ব, আমাদের বাবুল ভাই যিনি অতিরিক্ত সচিব প্ল্যানিং কমিশন আছেন, ওনার কাছ থেকে জেনে নিয়েন উনি এই বৃষ্টি করার জন্য, এবং আমাদের যিনি যোগাযোগ সচিব রয়েছেন এই বাঞ্ছারামপুরের রাস্তাঘাট করার জন্য এহসানুল কবির, তারা দুজন মিলে অনেক কষ্ট করছে, দিনরাত পরিশ্রম করছে এই বাঞ্ছারামপুরবাসীকে কিছু দেওয়ার জন্য। এই ব্রিজের ব্যাপারে বাবুল ভাইয়ের সাথে আমার এক বৈঠক হয়েছে, কথা হয়েছে, উনি আমাকে কাগজপত্র বের করে দেখিয়েছেন। আসলে ক্যাপ্টেন তার সাহেব কিছুই করে যায়নি এবং এই ব্রিজের এখন পর্যন্ত কিছুই হয়নি। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এটা এক নেগে পাশ করে তার রাস্তায়, এই যে রাস্তার বরাদ্দ হয়েছে এবং আরেকটি বরাদ্দ হয়েছে কিছু জমি অধিগ্রহণের জন্য একটি বরাদ্দ ইতিমধ্যে বাবুল ভাই করেছে, এবং ব্রিজের আগামীতে যে ব্রিজ হবে সেই ব্রিজটি এক্সিম ব্যাংক লোন দেওয়ার কথা ছিল। যদি এক্সিম ব্যাংক না দিয়ে থাকে পরবর্তী হুন্ডাই দেওয়ার কথা ছিল, এখন এই লোনটা দিবে সম্ভবত এক্সিম ব্যাংক, সিঙ্গাপুর ভিত্তিক এক্সিম ব্যাংক। তো সুতরাং আপনারা ধৈর্য হারা হবেন না, এই বাঞ্ছারামপুরকে উন্নয়নে ভরে দেওয়া হবে। কত 15 বছর 16 বছর যে উন্নয়নের নামে যে বুলি ছড়িয়েছিল, ইনশাল্লাহ আগামী 5 বছরে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রতিনিধি হিসেবে আমরা অবশ্যই বাঞ্ছারামপুরকে উন্নয়নে ভরে দেব। বাঞ্ছারামপুরের সকল সমস্যা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, কালভার্ট সহ সামাজিক অবক্ষয় থেকে মুক্তি লাভ করার জন্য সকল উন্নয়নের কাজ করা হবে। একটি কথা মনে রাখবেন, আমার একটি লড়াই হচ্ছে চাঁদাবাজ মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা, আমার একটি লড়াই হচ্ছে মাদক মুক্ত বাঞ্ছারামপুর গঠন করা, আমার একটি লড়াই হচ্ছে বাঞ্ছারামপুরকে দখলবাজ মুক্ত করা। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমি আমার লড়াই শুরু করেছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনারা যেভাবে আমাকে সাড়া দিয়েছেন, ভবিষ্যতে যদি আপনারা আমাদের পাশে থাকেন অবশ্যই অবশ্যই বাঞ্ছারামপুর থেকে চাঁদাবাজদেরকে বিতাড়িত করা হবে, মাদক কারবারিদেরকে বিতাড়িত করা হবে, দখলবাজদেরকে বিতাড়িত করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই সুন্দর আয়োজনটি যারা করেছেন ব্যক্তিগতভাবে আমি তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা বিএনপিকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। এই মিটিংটি, আজকের এই সমাবেশটি সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের চুয়েল ভাই, আমাদের তরিকুল, বাবু রানা, মাইনুদ্দিন, বাবুল, মুস্তফা, রফিক সহ এদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে, আইপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, সকল অঙ্গ সংগঠন, সকল উপজেলা, সকল ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদের জন্য একটি জোরে করতালি দেই। আসুন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, অনেকের নাম বাদ পড়তে পারে, আপনারা কেউ মনে কিছু নেবেন না। যারা এই মহৎ কাজের সাথে জড়িত আছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য আর বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান জানাই। আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান হলো, আগামী নির্বাচন পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়েই, আপনাদেরকে সহযোগিতা নিয়েই ইনশাআল্লাহ এই বাঞ্ছারামপুরবাসীর মুখে হাসি ফুটাবো। তার কারণ আপনাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় ভাইকে যখন 2000 সালে হত্যা করা হয়েছে এই বাঞ্ছারামপুরের সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজনকে, সেই সুজন হত্যার বিচারটি আমরা করতে পারি নাই ক্ষমতায় থাকার পরেও। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি নেতৃত্বে থাকি ইনশাআল্লাহ এই বাঞ্ছারামপুরের মাটিতে এই সুজন হত্যার বিচার আবার নতুন করে শুরু হবে এবং সুজন হত্যার বিচার সম্পন্ন করা হবে। শুধু সুজন হত্যা নয়,
এই বাঞ্ছারামপুরের প্রিয় নেতা ছোট ভাই, আমাদের সকলের প্রিয় ছোট ভাই, সোনারামপুর ইউনিয়ন বিএনপি ছাত্র দলের সাবেক সহসভাপতি, আমাদের অত্যন্ত আপনজন নয়নকে যারা হত্যা করেছিল, নয়নের হত্যাকাণ্ড নিয়ে যারা টালবাহানা করেছে, নয়নের মামলা নিয়ে যারা চাঁদাবাজি করেছে, ইনশাআল্লাহ দল যদি ক্ষমতায় আসে এই নয়ন হত্যার বিচার এই বাঞ্ছারামপুরে মাটিতে হবে। কারণ নয়নকে যারা হত্যা করেছিল তারা এখনো বাঞ্ছারামপুরের মাটিতে ঘুরে বেড়ায়, বাংলাদেশের প্রশাসনে ঘুরে বেড়ায়। আমরা নয়ন হত্যার মামলাটি সুন্দর মতো করতে পারি নাই। অনেকে অনেক কথা বলেছে, অনেকে আমাদেরকে ল্যাংটা মানুষ বলেছে, অনেকে আমাদেরকে ছোট মানুষ বলেছে। আমরা অস্বীকার করি আমরা আপনাদের তুলনায় অনেক ছোট। একটি কথা মনে রাখবেন, কর্মগুণে ফল, যেমন কর্ম তেমন ফল। কর্ম করেন, ফল অবশ্যই পাবেন। আপনারা যদি ঠিক মতো কর্ম করতেন তাহলে আমাদেরকে আজকে মাইকের সামনে আসতে হতো না। সেদিন যদি আপনারা পালিয়ে না যেতেন, সেদিন যদি আপনারা আমার এই প্রিয় বাঞ্ছারামপুরবাসীকে ফেলে রেখে ঢাকা এবং দেশ বিদেশে ঘুরে না বেড়াতেন, বাঞ্ছারামপুরবাসীর চোখের জলের কারণে আজকে আপনারা বিতাড়িত। এই বাঞ্ছারামপুরের মুরব্বীরা সেদিন চোখের পানি ফেলে কোর্টের বারান্দায় আশেপাশে উপজেলায় গিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছে, পুলিশের যন্ত্রণায়, আওয়ামী লীগের যন্ত্রণায়। সেদিন আপনারা কেউ তাদের পাশে দাঁড়ান নাই, কারণ আপনাদের অনেক টাকা হয়ে গিয়েছিল। আপনারা দলকে বিক্রি করে, অনেক ব্যবসা বাণিজ্য করে, ব্যাংকে জমাত করে টাকা নিয়ে আপনারা ঢাকায় পালিয়েছিলেন, ঢাকায় ব্যবসা বাণিজ্য করেছেন আওয়ামী লীগের সাথে আঘাত করে। আবার এখন এসেছেন বাঞ্ছারামপুর বিএনপিকে গ্রুপিং করার জন্য। সেই সুযোগ বাঞ্ছারামপুরবাসী আর দিবে না, কারণ বাঞ্ছারামপুরবাসী ইতিমধ্যে জেনে গেছে আপনাদের চেহারা, আপনাদের সম্বন্ধে ইতিমধ্যে বাঞ্ছারামপুরবাসী সজাগ হয়ে গেছে। আপনাদের কারণে এই বাঞ্ছারামপুরে অনেক দুর্নাম হয়েছে, সেই সুযোগ আপনাদেরকে আর দেওয়া হবে না। এই যে আজকে এখানে সমাবেশটি পরিচালনা করেছেন তরিকুল, শুধু তরিকুল আমার পোস্টার ব্যানার ফেস্টুন লাগানোর জন্য এই তরিকুলকে মেরে ফেলা প্ল্যান করা হয়েছিল। এই তরিকুলকে এই ফেরিঘাট থেকে এই কানানগর আসার যে রাস্তায়, এই রাস্তায় রাতে 2টার সময় অ্যাটাক করেছিল। কিন্তু তরিকুল ছিল যৌবনে ভরপুর একটি যুবক, সে দান খেত দিয়ে কোন রকমে তার জীবন পালিয়ে বাড়িতে এসেছিলেন। সেদিন রাখে আল্লাহ মারে, কারণ আপনারা এই বাঞ্ছারামপুর হত্যা রাজনীতি করতে চান। আপনারা আমাকে অনেক হুমকি দিয়েছেন, কাউন্সিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গুন্ডা পান্ডা ভাড়া করেছেন, কিন্তু আমি বলেছিলাম আমার দেহটা যতটুকু তার চেয়ে বড় আমার কলিজা। একমাত্র আমি পৃথিবীতে ভয় পাই মহান রব্বুল আলামিনকে এবং নির্ভর করি মহান রব্বুল আলামিনের উপর। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মানের মালিক আল্লাহ, রিজিক হায়াত মওতের মালিক আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহর উপর ভরসা রেখে আমি বলে যেতে চাই, আমি যতদিন বেঁচে আছি এই বাঞ্ছারামপুর বিএনপির কোনো ক্ষতি আপনারা কেউ করতে পারবেন না। পরিশেষে আজকে এই সমাবেশ সফল করার জন্য যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে আসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা বক্তব্য দিতে পারেন না, যাদের নাম মঞ্চ থেকে ঘোষণা করা হয় নাই, আমি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলে যেতে চাই। এখানে আমার অনেক মা বোনেরা রয়েছে যারা আমাদের অনুপ্রেরণা, কারণ বাঞ্ছারামপুরে মূল ভোটারের চেয়ে বেশি হলো মহিলা ভোট। সুতরাং আপনারা আমাদের মা বোনদেরকে সহযোগিতা করবেন। মা বোনেরা আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে যাবেন, আপনারা ধানের শীষের কথা বলবেন, বেগম খালেদা জিয়ার কথা বলবেন, তারেক রহমানের কথা বলবেন। আমরা আপনাদের পাশে আছি। আমার উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ সংগঠন আপনাদেরকে সহযোগিতা করবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।